অমিত ভাই যে বলছিল যে সিমে কাজ করা লাগতে পারে, ওনারা সিম চেক করবে, প্রয়োজন হলে সিম মিলাবে, সেই জন্যে আসলে হেড ওপেন করছে। এরপরে বাকিটা না হয় আমরা অমিত ভাইয়ের মুখ থেকে শুনবো, দেখি। আর এটা হলো হেডটা, একেবারে একেবারে নতুন। আর এটার মধ্যে মনে ফুল সিনথেটিক অয়েল দাও, একদম পুরো লাল লাল অয়েলটা এখনও ঠিক আছে। এই যে হেডের মধ্যে এখানে ভরে ভরে আছে, একদম ঠিক আছে অয়েল। সুইং আর্ম চেসিসটারে ভালো করে কেরোসিন দিয়ে ঘষে পরিষ্কার করতেছে, যত ডিপ ময়লাগুলো আছে সব এইভাবে কিন্তু উঠে যাবে। এবং এইভাবেই কিন্তু মোটোডগ সুইং আর্ম চেসিস ম্যাক্সিমাম টাইম পরিষ্কার করে থাকে। কেরোসিন দিয়ে এইভাবে পরিষ্কার করবে, করে তারপরে হচ্ছে সাবান পানি দিয়ে হাই প্রেশারে পরিষ্কার করবে, তারপরে হচ্ছে সুইং আর্মের যে বিয়ারিংগুলো ওগুলোর মধ্যে গ্রিজিংয়ে যাবে। এই বাইকের মালিক খুবই সুন্দরভাবে ডিস্ক লক ক্যারি করার জন্য এখানে একটা ক্লামের মতো কিছু করে তারপর হচ্ছে ডিস্ক লকটাকে উনি ক্যারি করে। তো আমরা যারা মোটর সাইকেলে ডিস্ক লক বহন করার মতন জায়গা পাই না, তাদের কাছে এটা কিন্তু একটা ভালো একটা আইডিয়া হইতে পারে। এটা দেখা বা এটার মতো করে কিছু একটা করা যায় বাম্পারের সাথে, খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। কারণ আমাদের এই যুগের যে সমস্ত মোটর সাইকেল, আমরা কিন্তু ম্যাক্সিমাম মোটর সাইকেলে মানে যখন তালা দেই তখন তো চাকায় থাকলো, কিন্তু যখন তালাটা খুলে ফেলাবো, খুলে আমরা কোথায় রাখবো, আমরা কিন্তু জায়গার সংকটে ভুগি। তো তাদের জন্য এটা একটা ভালো একটা সলিউশন, আমার খুবই পছন্দ হয়েছে। উনি যেই পদ্ধতিতে ডিস্ক লকটাকে পরিবহন করে, একদম এই চেইন সেটটারে খুলে ফেলছে, এটারও কিন্তু কেরোসিন দিয়ে পরিষ্কার করে হাই প্রেশার পানি দিয়ে পরিষ্কার করে তারপরে ফিটিং করবে। আর সামনের স্পকেটটা হচ্ছে এই, সামনের স্পকেটটা এখনও ঠিক আছে, এটা চলবে, সমস্যা নেই। একইভাবে যদি পেছনের স্পকেট দেখতে যাই, এদিকে হচ্ছে পেছনের স্পকেট, এই এখনও একদমই পুরো ভালো আছে। বিয়ারিং এখনও ঠিক আছে, বিয়ারিংয়ে কোনো ফলস আসে নাই। ফলস আসলে বিয়ারিং চেঞ্জ করা লাগতো। যাক, এটার মধ্যে বিয়ারিং ফলস আসে নাই। আর স্পকেট তো একেবারে ভালো আছে, মাত্র 10,000 কিলোমিটার চলছে। আর চেইনে নিয়মিত যদি লুব্রিকেশন করা হয়, অর্থাৎ চেইনকে যদি শুকনা না রাখা হয়, গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল বা বিভিন্ন ধরনের লুব্রিকেশন দিয়ে যদি রেগুলার চেইনকে ভেজা রাখা হয়, তাহলে একটা চেইন সেট কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়, বাইক চালাইতেও খুবই ভালো লাগে। এখন ফিলার গাছ দিয়ে দেখতেছে যে এটার ভালভের ক্লিয়ারেন্সটা এই মুহূর্তে কি অবস্থায় আছে। অর্থাৎ মালিক যখন এই বাইকটাকে আনছে এই অবস্থায়, মানে কাজ করার আগে, অ্যাডজাস্ট করার আগে এটার মাপটা কি অবস্থায় আছে, তারপরে সেই অনুযায়ী আসলে বোঝা যাবে যে আসলে সিম রিঅ্যাডজাস্ট বা অ্যাডজাস্ট করা লাগবে কি লাগবে না। তহিদ ভাই, গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু সমস্যা বলতেছিল আপনার কাস্টমার, আপনিও বলছিলেন শুরুর দিকে। তো এটার যে ক্লাস সাইড খুলছে, ক্লাস সাইডে কি কোনো মানে ফল বেরিয়েছে? ফল বলতে 10,000 কিলো চলছে, তো ওই অনুযায়ী যত ক্ষয় হওয়ার দরকার অতটুকু হয়েছে। আচ্ছা, মানে একবারে যে আউট অফ অপারেশন ওরকম না। আচ্ছা, মানে এটা যে বদলাইতে হবে বা বদলানো যে এখনই ফরজ এরকম না, এরকম না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওনার যেহেতু ওই যে হ্যান্ডেল গ্রিপটা একটু মডিফাই করা, এইটার কোনো ইফেক্টে মানে কোনো, আচ্ছা, এই ধরনের কোনো এখনও আসে নাই, বুঝছি। আচ্ছা, আর এই যে হেড যে খুলছেন সিমের ব্যাপারে, সিম কোথাও পাওয়া যায় না। মানে সিম কি হয়েছে? লুজ হয়ে গেছে, লুজ হয়ে গেছে, গ্যাপ বেড়ে গেছে। কিছু মাংস খাওয়াই দেন, লেদেনিয়া মাংস খাওয়াই দেন। আমি খাওয়াই দিই। লেদেনিয়া স্যার? না না, লেদেনিয়া মাংস খাওয়াই দেন। লেদে নিবো এক শর্তে। কি গ্যারান্টার আপনি হইবেন? গ্যারান্টার আমি হবো না ভাই, আমি হবো না, আমার গাড়ি হইলে আমি হইতাম না। আচ্ছা, এখন কি সিম কি পান না? এখনো পাওয়া যাচ্ছে না, সোর্সিং চলতেছে। কেন অফিসিয়াল, এই বাইক তো অফিসিয়াল আছে বাংলাদেশে? অফিসিয়ালি নাই, অফিসিয়ালি নাই, মানে অফিসে ধর্মঘট। আসলে অনেক দিন ধরে আমরা কিন্তু শুনি যে N250 এবং N160 সিম অফিসিয়ালিও পাওয়া যায় না। আমি নিজেও কয়েকজন বাসের ডিলারের সাথে কথা বলছি, তারাও বলছে, ইভেন উত্তরা মোটরসের হেড অফিসেও আমরা খোঁজ নিছি। মানে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? খুবই হতাশাজনক। হতাশাজনক না? যে অফিসিয়ালি একটা বাইক যদি কেনার পরে সিম্পল একটা জিনিস পাওয়া যায় না, এটার জন্য কত বড় ভোগান্তি। এটা কিন্তু এয়ার ফিল্টার যেমন একটা কমন আইটেম, হ্যাঁ, এই সিম জিনিসটা কিন্তু খুব কমন আইটেম। আইটেম। টাইমিং চেঞ্জ হইতো তাহলে একটা কথা। শুনেন, তাদের কিছু কাস্টমারের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে,
তারা তাদের কাস্টমারকে বইলা দেয় Auto যে debit। এগুলো নাকি 40-50 হাজারে এই হাত দেওয়া লাগে, এর আগে নাকি হাত দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, আর এটার বাংলা ব্যাপারে- বোঝায় আর কি। এটা বাংলা বোঝায়। আর এই ব্যাপারে আপনি কি করবেন? না কিছু বলার নেই, তারা যদি নিজেরা সংশোধন না হয়, সংশোধিত না হয়, তখন মানুষ এই বাঘা বাঘা গাড়ি থিয়া হ্যাঁ। এই এফজেড কিনবো, ছাগল এফজেড। ছাগলের set। না আসলে এই কথাগুলো আসলে এটা হলো মানে বাইক ইউজের উপরে ডিপেন্ড করবে যে সিমটা কখন লাগবে, কিন্তু এটা আমার লাগবে, মার্কেট অ্যাভেলেবল, লাগবে। তাহলে ব্যবসা করতে পারবে না, নাহলে পারবে না ব্যবসা, সাস্টেন করবে না গাড়ি। সাস্টেন করবে না গাড়ি। আচ্ছা, এই যে ওনার মানে সিমের আকৃতি কমে গেছে, মানে থিকনেস কমে গেছে, ক্ষয় হয়েছে, তাই তো? আচ্ছা, এটার কারণে কি সমস্যা সাফার করবে? পাওয়ার লস, পাওয়ার লস, তারপরে আপনার ইঞ্জিন একটু হিট হবে, ইঞ্জিন হিট হবে, ইঞ্জিন হিট হবে, মাইলেজ মাইলেজ কমে যাবে, কমে যাবে, এক্সিলারেশনে প্রবলেম হবে, মানে ওভারঅল পারফরমেন্স ড্রপ করবে। ওভারঅল পারফরমেন্স ড্রপ করবে। তাহলে এত গ্যাপ বেড়ে গেল সমস্যা, কমে গেল সমস্যা। কমে গেলেও সমস্যা। আচ্ছা, গ্যাপ যদি টাইট থাকতো সিমটা, তাইলে না হয় মানে ঘষা ক্ষয় ঘষা করতেন, কমাই দিতে পারতাম। কমাই দিতেন। এখন তো মানে এমনি Loose। কমে গেছে, লুজ হয়ে গেছে। এখন তো এটারে মাংস দিয়ে আবার খুবই একটা বাজে ব্যাপার। মানে অফিসিয়াল বাইক হওয়া সত্ত্বেও এই ধরনের ভোগান্তি, এটা আসলে কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেবল না। বল রেসার খুলছে গ্রিজ করার জন্য, এবং খুলে দেখা গেছে গ্রিজ একদম শুকায় গেছে, মানে সর্বশেষ পর্যায়ে, বিপজ্জনক পর্যায়ে, রেড লাইনে আর কি। এখন মানে মরিচে আসলে আসে নাই, কিন্তু গ্রিজ একদম শুকায় গেছে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। উনি একদম পুরা রেড লাইনে অবস্থায় আসছে। আর নিচে যদি যাই তাইলে এখানে দেখা যাচ্ছে এমন অবস্থা, মনে হয় যে আয়রন জমছে। বিষয়টা ঠিক এরকম, ওই যে কচু শাকের মধ্যে যেরকম আয়রন একদম লালচে হয়ে থাকে, টিউবওয়েলের পানিতে যেরকম অতিরিক্ত আয়রন লাল হয়ে থাকে, এটা ঠিক এই অবস্থা। তো এখন এগুলোরে খুলবে, প্রয়োজনে পরিবর্তন করবে অথবা গ্রিজ করবে আর কি। এখন দেখি কি করে। এরপরে বল রেসারের আরেকটা চুরি, এইটার মধ্যে এই যে এই চুরিটা, এইটার মধ্যে দেখা যাচ্ছে একেবারে আরও ভয়ঙ্কর অবস্থা, একদম পুরো কালা হয়ে আছে। এরপরে এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে একই অবস্থা, পুরো আয়রন পইরা মনে হয় লাল হয়ে আছে, এই হলো অবস্থা। ঠিক আছে, একদম কারেক্ট টাইমে আসছে। তো আমার মনে হয় না যে বল রেসার এটা রাখবে, মোটোটক রাখার রিকমেন্ডেশন করবে, এটা বদলাই ফেলবে আমার যেটা মনে হয়, চেহারা দেখে যা বুঝতেছি আর কি। এই হইল 1 2 3 4 5 নম্বর পার্ট এখান থেকে খুলতেছে। 5 নম্বর পার্টটা একটু দেখি। এই হইতেছে 5 নম্বর পার্ট। এইটা ওগুলার চাইতে একটু পরিষ্কার আছে, কিন্তু মানে বাতিলের পর্যায়ে আর কি। আমার মনে হয় না যে মোটোটক বল রেসার সেট এটা রাখার রিকমেন্ডেশন করবে। সম্ভবত বল রেসার সেট পুরোটা বদলাইতে পারে, দেখি এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ঠিকই আছে, এই যে বল রেসার বদলাই ফেলবে, ওইটা আসলে রাখবে না, যেটা ভাবছিলাম তাই। নতুন বল রেসারের সেট আনছে, এই যে হলুদ স্টিকারের প্যাকেট, একদমই অরিজিনাল, এইটাই বসাবে। তার আগে এটারে ভালোভাবে পরিষ্কার করতেছে, অনেক ময়লা ছিল, গ্রিজ ছিল না, ময়লা জমে গেছিলো, এগুলার ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে নতুন বল রেসারটা উত্তম রূপে গ্রিজ করে তারপরে বসাবে। অবশেষে বাইকটা তো র্যাম থেকে নামছেই, অমিত ভাই ট্রায়াল দিয়ে আসছে। তো বাইকটা আরও যে কাজ করবার মতো, যেমন ফুয়েল পাম্প
পরিষ্কার, তারপর হচ্ছে থ্রটল বডি পরিষ্কার, এগুলো তো করছেই। এগুলোর মধ্যে আসলে গুরুত্বপূর্ণ ওই রকম নোটিসেবল কিছু পাওয়া যায় না বিধায় এগুলো আসলে আমি ওইভাবে দেখাই নাই ক্লিনিকটা। তো যাই হোক, এবারে অমিত ভাইয়ের মুখ থেকে বাকি কথাবার্তা শুনি। তো ভাই কি শুনতে চান? হ্যাঁ, কি শুনতে চান? শুনতে চাইতেছি এর আগে মানে র্যাম্পে ওঠার আগে তো আপনি চালাইছিলেন, তখনকার ফিল আর এখনকার ফিল আমার কাছে অলৌকিকভাবে একটু পাওয়ার ডেভেলপড লাগছে। আপনার কাছে অলৌকিকভাবে পাওয়ার ডেভেলপ লাগছে? মানে পাওয়ার ডেভেলপমেন্টের জন্য যেসব জিনিস আমরা হাত দেওয়ার কথা ছিল, সিম, হ্যাঁ, ওই জিনিসটা তো করতে পারি নাই সিমের মানে আনঅ্যাভেলেবল হওয়ার কারণে, হ্যাঁ, নিখোঁজ হওয়ার কারণে। হ্যাঁ, কিন্তু চালাই দেখলাম যে না, একটু ডেভেলপ করছে, হয়তো কিছু develop, থ্রটল হ্যাঁ। বডি ক্লিন করা হয়েছে এই কারণে। রাইট এইটাই ফুয়েল পাম্পেও হাত বা পড়ছে। প্লাগ দুইটা, প্লাগের টিপ খাওয়া ছিল, হ্যাঁ, নতুন প্লাগ লাগানো হয়েছে, হ্যাঁ। এটার কারণে ডেভেলপ হইতে পারে। ডেভেলপ হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কোন, এই যে আপনার এই 10,000 কিলোমিটারে, এটা তো 10,000 কিলোমিটারের মধ্যে 10,000 কিলোমিটার বয়সে বল রেসারের যে অবস্থা আমি দেখছিলাম, মানে এটা কি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা একদিক দিয়ে স্বাভাবিক, কারণ ফ্যাক্টরি যখন ম্যানুফ্যাকচার করে হ্যাঁ, তারা যদি ভালো মানের গ্রিজ ইউজ না করে সেক্ষেত্রে এরকম হবেই, কোনো রকমের ল্যাপসেপ করে দিয়ে দিছে আর কি। কোনো রকম। কারণ আমার কাছে এটা একটু মানে অ্যাবনর্মাল মনে হয়েছে আর কি। সেটাই আসলে কেনার পর থেকে তারপরে যদি তারপরে আবার ধরুন ব্যাক চেসিসটা আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি দেখলাম যে ব্যাক চেসিসটাও একদম শুকনা ছিল। হ্যাঁ, মানে হয়তো আর কিছুদিন থাকলে এটা এটা নামে মাত্র গ্রিজ দেওয়া হয়। নামে মাত্র গ্রিজ দেওয়া হয়। হ্যাঁ, তার মানে আসলে বাইক নতুন কেনার পরে এই জিনিসগুলো এসে কোনো একটা সার্ভিস সেন্টার থেকে আমার মনে হয়, যদি ওরকম সচেতন কেউ থাকে হ্যাঁ, যে না আমার আসলে, বা কেউ এরকম এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস বাইকের, হ্যাঁ, নেক্সট টাইম নতুন বাইক কিনলে সে এরকম করে। আমাদের এখানে অনেকে আছে, হ্যাঁ, ধরেন এক্সচেঞ্জ করছে বা নতুন নিছে, হ্যাঁ, তারা কেনার পর পরে এসে গ্রিজিং করে নিয়ে গেছে, রাইট। না, এটা অন্য কিছু আসলে- সার্ভিস করে না, জাস্ট গ্রিজিং। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। না, এটা করা উচিত, এটা ভালো একটা practice। হ্যাঁ, এটা ভালো একটা প্র্যাকটিস। আচ্ছা, এবারে আপনার এই বাইকের সার্ভিসের বিল কত আসছে? সার্ভিস বিল টোটাল আসছে 6,830 টাকা। হ্যাঁ, কি কোন? আমি তো কইছি সার্ভিস বিল কত হয়েছে। আমি টোটাল বলছি, টোটাল এর মধ্যে সার্ভিস বিল হচ্ছে 2,400 টাকা। সব মাস্টার সার্ভিস? হ্যাঁ, আর ক্লাস সাইট আমরা খুলছিলাম ইন্সপেকশনের জন্য, হ্যাঁ, ওটার বিল আসছে 400 টাকা, আচ্ছা, 2,800 টাকা টোটাল সার্ভিস বিল। আচ্ছা, আর সিম যেহেতু আর অ্যাডজাস্ট করা হয় নাই না। বা নাই, হ্যাঁ, এ কারণে ওগুলো অ্যাড হয় নাই। হ্যাঁ। আর তো গুড়াগাড়ি মনে টুকটাক হালকা পাতলা টুকিটাকি কিছু কিছু মালামাল লাগছে। লাগছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা ভালো কথা মনে হয়েছে, 10,000 কিলোমিটারে সিমের এই পরিণতি কেন হইতে পারে? ফুয়েল আর কিচ্ছু না? আগে ছিল। তাই বলে ভাই 10,000 কিলোমিটারে আমাদের দেশে তো সিমওয়ালা বাইক আরও আছে, GSX-R, CBR, ওগুলোও তো চলতেছে, কিন্তু 10,000 কিলোমিটারে তো ওগুলো এইভাবে ট্রাভেল দেয় না। দেয়? হ্যাঁ দেয়, অনেকের দেয়, আমরা দেয়? এরকম পাইছি। এই মানে এই N160, N250 তো এই পর্যন্ত আমি বেশ কিছু দেখলাম সিমজনিত আর ঘটনা। পাওয়া গেছে ট্যাপের টাইট হয়ে যায়, টাইট হয়ে যায়। তো সিম তো ট্যাপেটের মেকানিজম সেম, হ্যাঁ। বোতাম সিস্টেমটা। হ্যাঁ, হ্যাঁ, R15 এর ক্ষেত্রে টাইট হয়ে যায়, টাইট হয়ে যায়। টাইট হয়ে যায় জাস্ট ফুয়েলের জন্য। আচ্ছা, জাস্ট ফুয়েলের জন্য। তাইলে আপনি বলতেছেন এটা নর্মাল? কারণ এই ফুয়েলটা বার্ন হতে পারে না পুরোপুরি, বুঝছেন, খারাপ ফুয়েল তো। হ্যাঁ। ওনার প্লাগের টিপ দেখছেন 10,000 হ্যাঁ। কিলোতে এরকম হওয়ার কথা না। কথা না। কেন হয়েছে? ফুয়েল। ফুয়েল খারাপ। ফুয়েল খারাপ। তো ঠিক এতটুকুই ছিল পালসার N250 মোটরসাইকেলটা নিয়ে ডিটেলস ভিডিওটা। তো আসলে এই ভিডিওর মধ্যে সবচাইতে বড় যে সমস্যাটা আমরা দেখলাম সেটা হলো সিম না পাওয়া নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।